হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আমাকে আমার জিন্দেগীর ত্রুটি বিচ্যুতির জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয়, হুজুর আমি বড় লজ্জিত হয়ে যাব, হুজুর আমি বড় লজ্জায় পড়ে যাব। আল্লাহ পাকের নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলীর ডাক দিয়ে বলেছিলেন, হুজুর মসলাগত দিক দিয়ে হয়তো আপনি ঠিকই বলেছেন, আমার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে মাহে রমজানে যে কেউ রোজা ভাঙতে পারবে, রোজা ভেঙে ফেলাটা যদিও তার জন্য হয়তো বৈধ হয়ে যায়, কিন্তু না 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 না, এরপরও আমি ফাতেমা বলছি মাহে রমজানের রোজা আমি ভঙ্গ করব না, আমি রোজা ভাঙতে চাইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বিবি ফাতেমা, তুমি অন্তত একটা দুটো দিন রোজাটা ভাঙো, তোমার দেহের দিকে একটু যত্ন নাও, যে কন্ডিশনে তুমি পৌঁছেছো ফাতেমা, তোমার জন্য এই কন্ডিশনে রোজা ভঙ্গ করা জায়েজ। ফাতেমার প্রচন্ড জ্বর, রোজার মাস। হযরত আলী বললেন, তোমার জন্য না রোজা ভঙ্গ করা যায়, মসলা আমি বুঝি। মা ফাতেমা বললেন, হুজুর আপনার মসলা ঠিক, আপনি মসলা বোঝেন, মসলা বুঝবার মতো যোগ্যতা আপনার আছে, ধরেই নেন কালকে রোজা রাখলাম না, কালকে সকালটা সন্ধ্যার ভিতরে যদি আমার মউত হয়, মউত যদি আমার লেখাই থাকে, রোজা থাকলেও হবে না থাকলেও। আমি চাচ্ছি কি জানেন হুজুর, আমি চাচ্ছি হুজুর ফাতেমার মউতটা রোজা অবস্থাতেই হোক। আর একটু মন খুলে ছিল মা ফাতেমার বক্তব্য সেদিনের। গভীর রাত্রে সেহরির সময় হলে হযরত ফাতেমা উঠলেন, আলী উঠলেন, দুজন একই দস্তরখানাতে সাহরি করলেন। সাহারির পরে রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী মসজিদে নববীতে চলে গেলেন। হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতেই বিছানায় নিজের দেহটা এলিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, ফজরের নামাজ আসবার বেশ কিছুটা বাকি আছে। হযরত ফাতেমার অসুস্থ দেহ একটু নিদ্রামগ্ন হয়ে গেলেন, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। যেই রাতের দ্বারা মগ্ন হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, আল্লাহ পাকের নবীর বেটি হযরত ফাতেমা রাহমাতুল লিল আলামিন কে দেখতে পেলেন। রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঘরের ভিতরে ঢুকে কি যেন একটা খুঁজছিলেন। হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যোগে রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমার ঘরের ভিতরে আপনি কি খুঁজতেছেন? হুজুর আমার বাড়িতে আপনি কি কিছু নেওয়ার জন্য এসেছেন নাকি? রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার বেটি ফাতেমা, আজকে আমি রাসূলুল্লাহ তোমার ঘরের ভিতরে অন্য কাউকে খুঁজি না মা, তোমাকে খুঁজতে এসেছি মা। আর আমি রাহমাতুল লিল আলামিন আজকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও আমার বেটি ফাতেমা, আজকে রাত্রে বেলায় তুমি আমার আলীর দস্তরখানে সারি করেছো, আগামী কালের ইফতারটা আমার আলীর দস্তরখানায় হবে না, আগামী কালের ইফতারটা রাহমাতুল লিল আলামিনের দস্তরখানায় হবে। বলেন ফাতেমা, কালকের ইফতারটা আলীর দস্তরখানায় হবে না, ইফতারটা তোমার নবীর দস্তরেই হবে। আজ থেকে 6 মাস আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। সেই নবী যখন বলছেন ফাতেমার ইফতার নবীর দস্তরে হবে, দস্তরখানায় হবে, ফাতেমার স্বপ্ন ভাঙতেই ফাতেমা বুঝে ফেলেছেন আমি আর বাঁচবো না, আগামীকাল ইফতারের সময় আসবার আগে আগে একটু বাদে ফজরের আজান হলো,
হযরত ফাতেমা ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল তাজকির দোয়া দরুদ করে হযরত শরীর বিরাট খারাপ, এরপরেও মনের একটা বিরাট বল নিয়ে হযরত ফাতেমা খানিকটা আটায় পানি দিয়ে খামির বানিয়ে রুটি বানাতে শুরু করলেন। সিদ্ধান্ত এইটা, আমি ইন্তেকালের আগে আমার স্বামী আল্লাহর বিজয়ী সিংহ আলী আর আমার হাসান হুসাইনের জন্য নিজের হাতে শেষবারের মতো কিছু রুটি বানিয়ে যাই। আলী মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে এসে অন্যদিন ফাতেমাকে নামাজের মুসাল্লা যেখানে দেখেন সেখানে আজকে নেই। কোন সমাজের মেয়েদের কাছে ওয়াজ করতে যে মেয়েরা নামাজই পড়ে না, প্রতিদিন হযরত ফাতেমা দেখেন বাড়ি রহমত নাজারা কখন জানেন? ফজরের আজান যেই হয় আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। ফজরের রক্ত যেই শেষ হয় আর রহমতের দরজা আল্লাহ রুখে দেয়। বাড়ির মদ্দা লোকটাও ঘুমিয়ে, মেয়ে ছেলেটা তাও কোন অবস্থায় আছে আল্লাহ জানে, দেহ পাক না না পাক সেটা আল্লাহ ভালো জানে। রহমত এই সংসারগুলোতে কেমনে না যাবে। হযরত আলী মসজিদে নববী থেকে ফিরে এসেও দেখবেন হযরত ফাতেমা নামাজের মুসাল্লায় পড়ে আছে। আর একটু আজকে ফাতেমা বিরাট অসুস্থ, এসে দেখলেন ফাতেমা নামাজের জায়গাতে নেই, ফাতেমা বেডরুমেও নেই, ফাতেমা নামাজের জায়গায় নেই, বেডরুমে নেই, ফাতেমা কোনো আওয়াজ নেই। মা ফাতেমা রুটি বানাচ্ছেন আর গত রাতে স্বপ্ন নিয়ে গবেষণা করছেন। আজকের দস্তরখানায় আমার রাসূলের, আমার হাবিবের, আমার রাহমাতুল লিল আলামিনের দস্তরখানায় আজ আমার ইফতার হবে। ওটাই হযরত ফাতেমার আনন্দ, ওইটা নিয়ে ভাবতেছে। আর আলী বাড়িয়েছে ফাতেমা ফাতেমা ফাতেমা, কোনো আওয়াজ গেল কোথায় ফাতেমা? হযরত আলী রান্না করে দেখলেন ফাতেমা রুটি বানাচ্ছে। ফাতেমা ইফতারের এখনো অনেক বাকি, তুমি আর রুটি বানাচ্ছ? ফাতেমা কোনো উত্তর দেয় না। ফাতেমা ফাতেমা আমি না রোজা আছি, তোমার স্মরণে নেই? আর হাসান হোসেনের খাবার তো আছেই, তুমি আবার রুটি বানাচ্ছ? ফাতেমা কোনো জবাব দেয় না। ফাতেমা কি হলো তোমার, তুমি কথা বলো না কেন? আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, হুজুর গত রাতে আপনার দস্তরে আমি সেহরি করেছি, আপনি মসজিদে নববীতে চলে গেলেন। হুজুর আমি একটু বাড়িতে নিদ্রামগ্ন হয়ে গেলাম, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। হুজুর স্বপ্ন যোগে আমি দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আমার ঘরের ভিতরে কি যেন একটা খুঁজতেছেন। আমি রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের ভিতরে আপনি কি খুঁজতেছেন? হুজুর কিছু নিয়ে যাবার জন্য এসেছেন নাকি? রাহমাতুল লিল আলামিন আমায় বললেন, ফাতিমা আজ আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও আমার বেটি ফাতেমা, আজকে রাতের বেলায় তুমি সারি করেছো আমার আলীর দস্তরখানায়, আগামী কালের ইফতার আর আমার আলীর দস্তরখানায় হবে না, আগামী কালের ইফতারটা তোমার মদিনা ওয়ালার দস্তরখানায় হবে। আমি বুঝে গেছি, আমি আর বাঁচব না, আমি নিশ্চিত হয়ে গেছি নবী দেখা স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হুজুর তাই আপনাদের জন্য জীবনের শেষবারের মতো নিজে হাতে কিছু রুটি বানিয়ে রেখে যাচ্ছিলাম, আমি ইন্তেকালের পরে আপনারা এই রুটিগুলো খাবেন। বলেই ফাতেমা বললেন হুজুর হতে পারি আমি নবীর ঘরের বেটি।
কিন্তু আমিও তো একজন নারী, আমার জীবনের তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে না পারে না? কিছু ত্রুটি বিচ্যুতি যদি করে থাকি, আপনি আমাকে স্বামী হিসাবে ক্ষমা করে দেবেন। হয়তো যখন যেটা চেয়েছেন দিয়েছি, একটু ডিলে করে ফেলেছি, একটু দেরি করে ফেলেছি, আমার প্রতি যদি একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করেন। আল্লাহ পাকের নবীর বেটি জান্নাতে নারীদের নেত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর বিল্লাহ, আপনার সংসার জীবনে আমি যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, কোনো বেয়াদবি করে থাকি, হুজুর আপনি যদি আমায় মাফ না করেন, হুজুর আপনি যদি আমায় ক্ষমা না করেন, হুজুর হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আমাকে আমার জিন্দেগীর ত্রুটি বিচ্যুতির জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয়, হুজুর আমি বড় লজ্জিত হয়ে যাব, হুজুর আমি বড় লজ্জায় পড়ে যাব। হুজুর আমার জীবনটা নিয়ে আমি যত বেশি চিন্তা ভাবনা করি, তার চাইতে আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি বেশি চিন্তা করি। হুজুর আপনি যদি আমায় মাফ না করে দেন, আল্লাহর আদালতে জবাবদিহি যদি আমায় করতে হয়, আমার বড় ভয় হয় আমার মতো ফাতেমার কারণে হাসরের ময়দানে আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি হতে হয় কিনা। হুজুর আমি আমার জীবনের বেইজ্জতি তবু হয়তো মেনে নিতে পারবো, কিন্তু আমি ফাতেমা আমার কারণে আমার রাহমাতুল লিল আলামিনের অসম্মান আমি মেনে নিতে পারবো না। প্রত্যেক ছেলে আর প্রত্যেক মেয়েকে বাবা মায়ের ব্যাপারে এটা ভাবতে হবে যে আমার কারণে যেন আমার মাকে গালি না শুনতে হয়, আমার কারণে যেন আমার বাবাকে গালি না শুনতে হয়, আমার কারণে যেন আমার মায়ের মাথা নিচু না হয়, আমার কারণে যেন আমার বাবার মাথাটা। সেইটা তো সন্তান, যেই সন্তানে বাবার সম্মানের ভাবনা ভাবে, মায়ের সম্মানের ভাবনা ভাবে, এইটা সন্তান। আর যেটা বাবা মায়ের সম্মানের ভাবনা ভাবে না, এটা সন্তান নয়। খাইয়ে পরিয়ে ওটাকে আপনি শয়তান বানিয়েছেন। কথা শুনছেন নাকি? কথা শুনছেন? যেটার জন্য আপনার মাথা নিচু হয়ে যায়, ওটা কিসের সন্তান? যেটার জন্য লোকে আপনারে গালি দেয়, যেটার জন্য আপনার স্ত্রীকে লোকে গালি দেয়, ওটা কিসের সন্তান? যে সন্তান আপনার সম্মানের কথা ভাবে না, ওর মায়ের সম্মানের কথা ভাবে না, ও সন্তান। মা ফাতেমা তো হযরত আলীকে ওইটাই বলছেন, আপনি ক্ষমা না করলে আমি বেইজ্জতি হব আল্লাহর আদালতে। এটা বড় কথা নয়, আমার জন্য আমার রাহমাতুল লিল আলামিন বেইজ্জতি হবে, এটাই আমার কাছে সবচাইতে বড় কষ্টের। আমি চাই না আমার কারণে আমার আব্বা রাহমাতুল লিল আলামিন বেইজ্জতি হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলো। এত জোরে মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেল একটা নেছে এত জোরে চালাচ্ছে, রাস্তার দুধারে যত লোক দাঁড়িয়ে আছে সব গাড়ি। আরে হয় না কেউ বলতেছে মানুষের বাচ্চা যাচ্ছে না, তো এরকম বলে না, বলে না, হিসাব করে দেখে তো কোনো দরকার নেই, ফাও ওই জোরে মোটরসাইকেল চালাচ্ছে, একদম ফাও, কোনো দরকার আছে? আর আপনাদেরকে বলবো, এই 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছরের বুঝি যাদের এখনো ব্যালেন্স জ্ঞান। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها
ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আচ্ছা বেশ বড় কি বলতেছে আল্লাহ জানেন আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব আর কিতাব পেশ করা হবে বা কিতাব রাখা হবে কি রাখা হবে বলুন কোন কিতাব আমি জানি যে আমরা কিতাব বললেই আপনারা ভাববেন কোরআন কিন্তু এখানে কোরআন উদ্দেশ্য নয় আমরা প্রতিদিন যা করছি এর একটা রেজিস্টার তৈরি হচ্ছে কি তৈরি হয় এই গজি শুনতিস না কি তৈরি হয় বল রেজিস্টার প্রতিদিনের কার্যাবলীর উপরে ফেরেশতারা একটা খাতা বানাচ্ছে وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ পড়ুন আল্লাহু আকবার সবাই পড়ুন মহান আল্লাহ জানিয়েছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কাছে আমি নিযুক্ত করে রেখেছি সংরক্ষণকারী ফেরেশতা কিরামান কাতিবিন তারা হলেন সম্মানিত লেখকগণ যেটা আপনারা শুনেছেন যে কিরামান একজন আর কাতিবিন একজন এটা হচ্ছে মূল শব্দের বানানি কিরামান আর কাতিবিন বলে কোনো ফেরেশতা নেই এর বাংলা মানে হলো সম্মানিত লেখক ফেরেশতাগণ কি মানে আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন কে নিযুক্ত করেছেন আল্লাহ কাদের নিযুক্ত করেছেন সম্মানিত লেখক ফেরেশতাগণ কি লেখেন তারা আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা তা জানে তার মানে তোমরা যা করো তারা তা প্রতিদিন লিখে ফেলে আমরা যা করছি সব কি হচ্ছে কথা বলে না এ সত্যি কথা না মিথ্যা কথা প্রতিদিন তাস খেলতেছে প্রতিদিন জুয়া খেলতেছে প্রতিদিন লটারি কাটতেছে প্রতিদিন মদ খাচ্ছে কোনোদিন নামাজ পড়তেছে না ওর কোনো রেকর্ড তৈরি হচ্ছে না জোর করে বলে না তাই এটা বিশ্বাস হয় না কেন আর আমরা যারা প্রতিদিন নামাজ পড়ছি প্রতিদিন কোরআন তেলাওয়াত করছি প্রতিদিন তাসবিহ তাহলিল করছি প্রতিদিন আমরা তাজকির তাহমিদ করছি আমাদের জন্য আল্লাহ একটা রেজিস্টার বানাচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলেন সূরা নাবা 30 وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমালগুলোকে সব আমি আল্লাহ কিতাব রূপে সংরক্ষণ করি কি রূপে এই কিতাব কি করা হবে কোরআন কি বলতে জানেন এখানে এবারে 15 পারা সূরা কাহফের আয়াত নাম্বার যে আয়াতটা বার করেছিলাম 49 ওই কিতাবটাই পেশ করা হবে ওই কিতাবটাই কি করা হবে এই যে চলুন আমরা আরেকটা আয়াত একটু দেখে নিই
এটা এই পর্যন্ত রেখে এর ব্যাখ্যা বলো করিনি, ওই পর্যন্ত শুধু বলেছি কিতাবটা পেশ করা হবে। এবার চলেন আর একটা আয়াত দেখে নিই। 15 পারা সূরা বনী ইসরাঈল, সূরা ঠিক ওর আগে সূরাটা 15 পারা সূরা বনী ইসরাঈলের এটা 14 নম্বর আয়াত, 13 আর 14। বিরাট ব্যাপার বলেছি। কোরআন বিশ্বাস করলে, কোরআন বিশ্বাস করে মুসল্লিরা যদি এক মজলিসে 8 ঘন্টা শুনে বাড়ি যায়, মানুষ হেদায়েত হয়ে যাবে। একটা কেউ খারাপ থাকবে না, শুধু আগে বিশ্বাস করবে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এতে যা আছে সব ব্যাস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অকুল্লা শাই অকুল্লা ইনসানিল আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ুন আল্লাহু আকবার। মন আমার দিকে আছে নাকি? আছে। আমি এসে এমনি বলছিলাম যে চতুর্দিকে পুকুর, একটু ভালো করে ঘিরলে ভালো হতো। ঠান্ডা আমার একটু শুট হয় কম। যাক 13-14, হ্যাঁ এইটা খোলা, এটা তো 8 বার সময় দেখছিলাম। তুই এখন আর কি করে আটকাবো? অসম্ভব নাকি আটকানো? তাই তো লাইন রয়েছে, তোলা ফাঁকা শুধু না, সে কোরআনের মজলিসে এত হাসি ভালো না। চলেন, আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু। প্রত্যেকটা মানুষে এর তাফসীর অনেক বলো, এই আয়াতের তাফসীর আমি করতে বসিনি আজকে, ওর তাফসীর অনেক লম্বা। এই প্রত্যেক মানুষের এখানে মেমোরি আছে। হ্যাঁ, এটা গর্দান তো। কি আছে বলুন, কে লাগিয়ে দিয়েছেন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এই উনুক মানে গর্দান। আল্লাহ বলেন আমলনামাগুলো আমি ওতে সংরক্ষণ করি। প্রত্যেক মানুষের আমলগুলো ওখানে শুরু ওই মেমোরিতে ঢুকে যায়। আপনি মোবাইলে কথা বললেন 8 ঘন্টা, কোন খারাপ লোকের সাথে, ডাকাতের সাথে, সন্ত্রাসীর সাথে, জঙ্গির সাথে, আপনার মোবাইলের রেকর্ডে থাকবে না। পুলিশ শেষ সার্চ করলে পাবে না, পাবে? যে আল্লাহ এই মোবাইল বানানো ব্রেন গুলো তৈরি করেছে, আপনি কি করতেছেন 24 ঘন্টায় আল্লাহ আপনার কাজের রেকর্ড গুলো জমা করতে পারবেন। এটাই বিশ্বাস মানুষের। সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন আল্লাহ। তো তিনি পারবেন না আমাদের আমলগুলোকে এক জায়গায় করতে? কোন ডিভাইস বানিয়ে সেই ডিভাইসের ভিতরে আল্লাহ আমলগুলো সব জমা করতে পারবে না? তুই মোবাইলে কবে কার সাথে কথা বলতেছো, কবে কোথায় মেসেজ করতেছো, কবে কার হোয়াটসঅ্যাপ করতেছো, সব যদি বিজ্ঞান খুঁজে পায়, তোমার মোবাইল পানিতে চলে যাবে, তাও বি ওরা রেকর্ড বার করতে পারবে না। তো মোবাইল মাটির তলায় দাও, দাফন করে দাও, পানিতে ফেলে দাও, আগুনে পুড়িয়ে দাও, তোমার নাম্বার দিয়ে সার্চ করবে, সমস্ত রেকর্ড ওরা সমস্ত তথ্য তুলে নেবে। কার সাথে কোথায় কত মিনিট কথা বলেছো, কি কি কথা বলেছো, তা ওরা শুনবে।
বিজ্ঞান যদি এত উন্নত হয় তা তুমি এই 64 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 75 বছরের জীবনে কি করতেছো না কি করছো না করছো, কোন আমলটা ভালো করেছো কোনটা খারাপ করেছো, আল্লাহ এগুলো কোন ডিভাইস বানিয়ে সেখানে জমা করতে পারবে না। আল্লাহ তো ওইটাই বলতেছে যে আমি গর্দানে একটা ডিভাইস দিয়ে রেখেছি, ওখানে একটা মেমোরি আমি লাগিয়ে দিয়ে রেখেছি, ওই মেমোরি সব টানতেছে। কথা কি বুঝতেছেন নাকি? এটা 13 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলের। কোন নম্বর আয়াত? আপনি খুঁজে পড়ে নেবেন। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মহান আল্লাহ পরে জানিয়েছেন, পরে আবার জানিয়েছেন, একদিকে বান্দার জন্য যেমন ওই মেমোরি আল্লাহ ওপেন করে দিবেন, অন্যদিকে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়ায়ালকাহু কিতাবাম মানসুরা। আর আল্লাহ ওর জন্য একটা প্রশস্ত মানে ওয়ায়ালকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আর আমি হাসরের ময়দানে বার করব আমার বান্দার জন্য কিতাবান, একটা কিতাব আমার বান্দার জন্য ওপেন করব, বান্দির জন্য ওপেন করব, মানসুরা, কিতাবাম মানসুরা, একটা প্রশস্ত কিতাব, তাতে তার তামাম জিন্দেগির তামাম আমল থাকবে। গান শুনেছো ওটাও থাকবে, সিনেমা দেখেছো ওটাও থাকবে, নামাজ পড়েছো ওটাও থাকবে, জলসায় যেয়ে বসেছো ওটাও, গোপনে যে লোকের কলা বাগান থেকে এক কাটি কলা কেটে এনেছো ওটাও। ওই শুয়ে পড়লে হবে না, সোজা হয়ে বসতে হবে, এই যে সোজা হয়ে বসো একদম। হ্যাঁ, কথা তো শুনতে হবে। আল্লাহ বলতেছেন আমি কি একটা কিতাব বার করব, ওপেন কিতাব, এবং তা প্রশস্ত, তাতে বান্দার তামাম জীবনের রেকর্ড আছে। এক রেকর্ড হয়েছে মেমোরিতে। কোন মেমোরি? কতখানি? আবার এদিকে কি এই যে ফেরেশতারা কি করতেছে? রেজিস্টার। রাইট। এটাও আল্লাহ বার করবে। ওই যে মৌলানা বলছিল না, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করবেন। এটা কথা সত্যি না? আমি যা বলতে সত্যি না? চলেন না সত্যি কিনা দেখি, আর একটু দেখি। আপনাদের ধৈর্য লাগবে, ব্যাপক ধৈর্য আছে আপনাদের? আছে ইনশাআল্লাহ, দেখা যাক কতক্ষণ থাকে ধৈর্য। আর আমি বলো এই অধৈর্যের সাথে অস করা লোক না, মানে শ্রোতা ধৈর্য হারা হয়ে গেছে, আমি তখনও ঠেলতেছি, এরম ক্লাসের পেলে আর হবে না। শ্রোতাদের ধৈর্য যতক্ষণ যা বলবো সব কোরআন দিচ্ছি, একটা আজে বাজে কথা আমার কাছে আপনি পাবেন না, একটা ঘটনা জীবনী কিচ্ছু পাবেন না, ওসব বলা লোক আমি না। মানুষ কোরআন শুনলে একদিন না একদিন আল্লাহ চাইলে হেদায়েতের রাস্তা ওপেন হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো আমিন। এবার শুনেন, এটা এই যে সূরাটা বার করেছি 29 পারা সূরা হাক্কা, সূরা খুব সুন্দর পড়তে সূরাটা। সূরাটা শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা
كذبت ثمود وعاد بالقارعة সূরাটা ওখান থেকে শুরু। তো ও তো সূরায় তো অনেক আলোচনা আছে, আজকের আমার প্রাসঙ্গিক আলোচনাটা কি আল্লাহ এখানেও বলতেছেন, মন লাগাবেন। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তুরাদুনা আই তুরাদুনাল আমাল, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমলগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে কোনো জিনিসকে গোপন রাখা হবে না। তোমরা যা যা করেছো কোন জিনিস সেদিন গোপন রাখা। এখানে শোনার আগে আরেকটু শুনে নেওয়া ভালো। 30 পারা সূরা জিলজাল, যেই সূরাটা শুরুতে আছে ইযা ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا যাররাতিন শাররাই। এই সূরা কি শুনেছেন আপনারা? শুনেছেন কি আছে বলেন দিন শেষ আয়াতে? মানে বলতে পারেন নাকি? ওর আগে যা আছে খুব ভালো হতো যদি কোনো একটা মজলিসে সূরা জিলজালের তাফসীর শুনে নিতেন পুরো। মানে সেদিনের আলোচনা হবে শুধু সূরা জিলজাল। আল্লাহ কি সুন্দর করে বললেন একদম শেষ দুই আয়াতে। আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মহান আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পেলে খুব মুসিবত বলো ভাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে, আল্লাহ পাক জানিয়েছেন হাসরের ময়দানে সে সেটাকে দেখবে। সে সেটাকে এই যে ওই ডিভাইস আল্লাহ ওপেন করে দেবেন, এই যে আমার দিকে আমার দিকে আমার দিকে না দেখলে তো আমি বোঝাতে পারবো না। এইটা ডিসপ্লে, বড় ডিসপ্লে লাগিয়ে দেবেন। কি লাগিয়ে দেবেন? ডিসপ্লে, ডিসপ্লে। আর ওই মেমোরি আল্লাহ গুঁজে দেবেন, দিয়ে ওপেন করে দেবেন। তাম জিন্দগিতে আপনি ভালো কাজ যা 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 করেছেন সব ওতে দেখা যাবে, সব ওতে। তাই আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ এক বিন্দু বিসর্গ পরিমাণ একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করে থাকলে সেটাও সে দেখবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মহান আল্লাহ জানিয়েছেন কেউ একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ করলে হাসরের ময়দানে সেও সেটা দেখবে। সেও সেটা, এটা সত্যি কথা না মিথ্যা কথা? এরপরও মানুষ খারাপ কাজ করে কেন? না এসব বিশ্বাস হয় না, যারা করে তারা বিশ্বাস হয় না। এই যে এবারে এই আয়াতটা দেখেন, সূরা হাক্কার 18 নম্বর আয়াত।
ইয়াউমাইদিন তুরাদুনা আই তুরাদুনাল আমাল, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমলগুলোকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের কোনো আমল সেদিন গোপন করা হবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের আমলগুলো সব তোমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা মনে রাখো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই পর্যন্ত রাখার পরে এই পর্যন্ত রেখে পরের অংশটা শুনবার আগে এবার সেই 16 পারা 15 পারা সূরা কাহফের 49 নম্বর আয়াত, ওতে আল্লাহ বলতেছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পৃথিবীর মুজরিম যারা, ও নবী আপনি তাদেরকে দেখবেন ওদের মুখ শুকিয়ে যাচ্ছে। মুজরিম মানে পাপিষ্ঠ যারা, ও নবী সেদিন আপনি দেখবেন তাদের মস্তক নিচু হয়ে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে। এই কন্ডিশন কেন হবে? তারা যখন দেখবে যে তাদের গুনাহের পাল্লা ভারী, তারা যখন দেখবে যে তাদের কিতাবে পাপের পরিমাণ, হ্যাঁ যত পৃষ্ঠা উল্টাচ্ছে পাপ আর পাপ, টাচ খেলা, দৌড় ঠেলা, লটারি কাটা, জুয়া খেলা, জেনা ব্যভিচার করা, চুরি চাক্কারি করা, খুন রাহাজানি করা, হারাম উপায়ে উপার্জন করা, শুধু পাপ আর পাপ, প্রতিদিনের মিথ্যা কথা বলা, ব্যবসায় লোকের ঠকানো, দাগাবাজি করা, ধোঁকাবাজি করা, আর যা দেখবে শুধু দেখবে যে নেকি খুব একটা বেরোচ্ছে না, নামাজ তো পড়িনি মাল দুনিয়ায়, এরকম জিনিস আছে না? শুধু গুনাই করতেছে, নেকির কাজের কোনো ধার না, এরকম লোক আছে না? নেই বলবেন তো? এই জাতীয় মজলিস হচ্ছে, কত লোক এসে বসেছে, তারা এই মজলিসে আসবার প্রয়োজনও মনে করে। ও মূল সাহেবদের জিজ্ঞেস করলি বলে ওসব মূল সাহেবদের বানানি বাদ দাও। হ্যাঁ এটা ঠিক যে কিছু মূল সাহেব বাড়িয়েছে, কিন্তু এটাও জেনে রেখো যে আজও পৃথিবীতে কিছু মৌলভী সাহেব আছে, তারা ভালো, তারা জনগণের কল্যাণ চায়, তারা দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে দেয় না, তারা দুনিয়ার পরিবর্তে দিনকে বিক্রি করে, তারা আসে মানুষকে কোরআন হাদিসের দুটো বয়ান শোনায়। কিছু ব্যবসাদার আছে যারা ধর্মের জায়গায় দাঁড়িয়ে নিজেদের বিজনেসটা 16 আনার জায়গায় 18 আনা চালিয়ে যাচ্ছে। আপনি দাউদ করতে গেলেই বলবে 25,000। কত কত বলে, ভাই দেখো এই 25 সাল এখনো পড়িনি, সবে 24 চলতেছে, কিন্তু আমি 25 করে দিয়েছি, 25-এর নিচে যাবো না। ওদের দুনিয়া দরকার, ওদের আখিরাত দরকার নেই। আর এসব মালের কাছে আপনি নসিহত শুনলেও আপনার কিছু হবে না, কারণ যেই হুজুর ঘোর দুনিয়াদার, এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি কখনো আখিরাত পেতে পারেন? জ্ঞান বুদ্ধি তাই বলবেন, হ্যাঁ না জোর করে বলেন। যেই হুজুর দুনিয়াদার, এই দুনিয়াদার হুজুরের কাছে আপনি আখিরাত পেতে পারেন? পারেন? হুজুর নিজেই দুনিয়াদার, হুজুর নিজেই অন্ধ, তা আমার মতো অন্ধরে আবার ওকে আমরা রাস্তা গেলেই বলে 25,000। আগে একটু কম নিচ্ছিল, 25 সাল পড়ার পরে আর মোটে কম দিচ্ছে না।
এসব হুজুর দিয়ে সমাজের কোনো উপকার হবে না। এসব হুজুর আনেন না, স্টেজে তোলেন না। তারা আমার প্রতি, এ তো আমি অন ক্যামেরায় বলছি, এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ক্যামেরা ওপেন, তাই তো না? গুনতে ভুলে গেছে, 11টা ক্যামেরা ওপেন, এতগুলো ক্যামেরা অন আছে, আমি অন ক্যামেরায় বলছি। এসব জিনিস দিয়ে কিছু হবে না, এরা নিজেরাই হুজুর আনলে তো হুজুর তো আখিরাতের কথা বলবে, তো হুজুরির এতটা টাকা দরকার, 2 ঘন্টা ওয়াজ করলি হুজুরির 25,000 30,000 40,000 টাকা দরকার। সে হুজুর আখিরাত পাগল না দুনিয়া পাগল? হ্যাঁ, দুনিয়া পাগল হুজুরের কাছে আপনি আখিরাত পাবেন এটা আশা করা যায়? এই জন্যে এই জাতীয় হুজুর যারা আছে তাদেরকে আপনারা নিয়েন না। মোরারিশার লোকে এমনি তো আমার দাওয়াত করে না, ও ওই পাটটাতে একটা জায়গায় আসি ব্যাস ওই। আর আমি দাওয়াত পাওয়ার খুব বেশি আকাঙ্ক্ষীও নই, দাওয়াত না করলে আমি ভালো থাকবো। এরপরও বলছি, যদি কোনোদিন নসিহত শুনতেই হয়, দুনিয়া পাগল হুজুর ধরে কখনো আনবেন না। আখিরাত পাগল যারা, আখিরাত অভিমুখী যারা, এরা হুজুর আনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, হয়তো আপনার জীবন তাতে বদলাবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। চলুন, ওদের চেহারা কি হবে? ওরা যখন এই আমল নামায় দেখবে যে কি আছে, শুধু শুধু গোনা, কি আছে? যত পৃষ্ঠা উল্টাচ্ছে, এই যে রেজিস্টারের যত পেজ উল্টাচ্ছে, কেতাবের যত পৃষ্ঠা উল্টাচ্ছে, কি আছে? গুনার। 1 বছর পরে দেখতেছে একদিন ঈদের নামাজ আছে। এক বছর পরে কি আছে? ঈদের নামাজ। আবার উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে, কিচ্ছু নেই কিচ্ছু নেই, খালি খালি খালি, মানে নেকির দিকটা খালি, আর গুনার দিকটা 16 আনা আছে 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 আছে। আবার 2 মাস 10 দিন পরে দেখে বকরা ঈদের নামাজ। আল্লাহ বলেন, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুন। ওরা যখন দেখবে যে ওতে শুধু গুনাহ গুনাহ, ওরা কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব, কি হলো এই কিতাবে? ওরা তখন বলবে কি হলো এই কিতাবে? এ আবার কি কিতাব? তো যত উল্টাচ্ছে আমার কেস সব ধরা পড়তেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, মহান আল্লাহ জানিয়েছেন ওরা সেদিন বলবে যে আমার জিন্দেগীর ছোট বড় সমস্ত আমালগুলো সব তো এই কিতাবে লেখা, বাদ গেছে একটাও। কত বলে? আরে ওরা নিজেরাই বলবে লা ইউগাদিরু লা ইউগাদিরু, ওরা দেখবে, মানে ওরা ওই কিতাবের ভিতরে দেখবে ওদের জীবনের ছোট বড় সমস্ত প্রকারের গুনাহ ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে। ও ভাইরা আমার, মনে রাখুন কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরান, ওরা আরো দেখবে, ওরা तमाम জিন্দেগিতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওরা বলবে ইয়া ওয়াইলাতানা ইয়াকুলুনা ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওরা বলবে হায় আফসোস, আমাদের জন্যই আফসোস, মালি হাদাল কিতাব, কি হলো এই কিতাবের? আমাদের কোনো আমল তো এতে বাদ নেই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মহান রব্বুল আলামিন আল্লাহ বড় থেকে বড় ছোট থেকে ছোট সমস্ত আমলগুলো সব তো হিসাব করে এই কিতাবে লিখে রেখেছেন। সেদিন ওরা বলবে কি বলে, সব হিসাব করে রেখেছে, একটাও বাদ দেয়নি। যেইগুলো ভাবতাম যে এইগুলো ছোট ছোট কাজ আছে, এগুলো ধরবে না মনে,
সেও লিখে রেখে দেয়। কি ভাই সাহেব আমি কি বলছি শুনতেছেন নাকি? অনেক সময় আমরা মনে করি না যে এটা ছোট আছে করে ফেলি। হাজিরিনে মাজলিস মনে রাখুন, এবার চলুন 15 পারা সূরা বানি ইসরাইল থেকে আমি 13 আর 14 নম্বরের যে আয়াত শোনাচ্ছিলাম ওটাও তো কমপ্লিট রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আর আমি হাসরের ময়দানে ওদের জন্য একটা প্রশস্ত কিতাব ওপেন করব। ও বাবাজিরা ভাইরা, সে কিতাব এমন কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে আল্লাহ কোন ছোট বড় নেকি কিংবা গুনাহ কিছুই আল্লাহ বাদ দেননি। ওয়াজাদু মা আমিলু হাদিরান, ওরা তাম জিন্দেগি জুড়ে যা কিছু করেছে সব সেখানে দেখতে পাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমার রব কখনোই কারোর প্রতি অত্যাচার করেন না। সুবহানাল্লাহ বলে, রব কারোর উপরে অত্যাচার না। শাস্তি দিলে তাকে ততটা দেবেন যে যতটা অন্যায় করেছে। হাজারিন, এসব কথা বলতে গেলে আমি ওই জায়গা শুরু করেছিলাম আর যে আয়াত পড়েছিলাম সূরা আনফাল, আমি ওই আয়াতে আর কাম ব্যাক করতে কি করবো, এই বলতে বলতে তো শেষ হয়ে যাচ্ছে। আর আপনারাও খুব গাঢ় মনোযোগ সহ এসব কথা শুনতেছেন, আর এ তো সব কোরআনের কথা, সব কোরআনের কথা যা শুনছেন এইগুলো বিশ্বাস করলে মানুষ তো ভালো হয়ে যাবে। কথা বলেন, ভয় লাগতেছে না যে আমার আমলনামাগুলো সব আল্লাহ আমার সামনে ওপেন করে দেবেন, এদিকে আল্লাহ ডিসপ্লে অন করে দেবেন, মেমরি গুজে দেবেন, এদিকে মেমরি আল্লাহ ওপেন করে দেবেন, ডিসপ্লেতে সবকিছু দেখতে পাওয়া যাবে। আমি তামাম জিন্দেগিতে যা কিছু করেছি আল্লাহ বলতেছেন ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলতেছেন তোমাদের আমলগুলো সব সেদিন দেখানো হবে, কোন আমল তোমাদের থেকে গোপন করা হবে না। কলা খেটেছো লোকের, যারা কলা খেটেছো লোকের, মাছ চুরি করেছো জলকরের মাছ চোর আছে না নেই? রাতের আধারে মাছ না চলে যাচ্ছে, ভাবতেছে আল্লাহ দেখতে পাচ্ছে না। আল্লাহ ঘুমায়, কথা বলেন, ভাবতেছে যে সবাই ঘুমিয়ে পড়েছে, তা আল্লাহ রোজ রোজ রাত জাগে, আজকে বোধহয় আল্লাহ ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কাছে রাত দিন বলে আলাদা কিছু হয় না, আর আল্লাহ কখনো ক্লান্তও আল্লাহর ঘুম কখনো পায় না। এই যে আপনারা শুনতেছেন না যে কি বাবা কোন কথা বলি আর কোনটা বাদ দেই, ভাই সব কথা বলতে গেলে অনেক সময় যায়, আর একদিনে এত আলোচনা লম্বা করাও পসিবল হয় না। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতটাকে বলা হয় আপনারা জানেন আল আয়াতুল কুরসি, যে আয়াতটাকে কি বলা হয় বলেন? আল আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসি নামের যে আয়াতটা আছে এটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি বলুন তো? 255 নম্বর আয়াত। এটা একটা দুরন্ত আয়াত, এত সুন্দর আয়াত খুঁজে পাওয়া খুব কোরআন শরীফে, এটা একরকম আপনি বলতে পারেন বিরল। এত দুরন্ত আয়াত কোরআন শরীফে সেকেন্ড কোন আয়াত। আল্লাহর এত বেশি পরিচয় আছে এই সূরা, এই আয়াতটায়। 255 নম্বর আয়াত। আপনারা অনেকে পড়েন তো না পড়েন না? আয়াতুল কুরসি মুস্ত আছে তো অনেকের, কথা হয় না আছে? প্রত্যেক ফরজ নামাজ শেষে, ফরজ নামাজ বোঝেন না বোধহয়? আরে বাবা, যেই নামাজ হয়ে যাচ্ছে ইমাম সাহেব যেই সালাম ফেরাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে ফেলুন
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم পুরোটা একটাই আয়াত তো একদম আদিম পর্যন্ত ওহুয়াল আলিজুল আদিম পর্যন্ত একটাই আয়াত 255 নম্বর আয়াত এর আমরা কি বলি অনেকে বলে আয়াতুল কুরসি সূরা এটা আলাদা কোনো সূরা টুরা না সূরা বাকারার ভিতরে এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত কত নম্বর আয়াত বলুন তো 255 নম্বর আয়াত তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরতরা হযরত মুফাসসিরিন এজামরা একটা কথা লিখেছেন খুব সুন্দর করে আমি এক্ষুনি আপনাকে বিস্তার সেটা বলছি না গো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞেস করেছিলেন বলেছিলেন আল্লাহ আপনি তো এত দায়িত্ব পালন করেন तमाम পৃথিবী তো আপনি নিয়ন্ত্রণ করেন তা আপনার কখনো নিদ্রা তন্দ্রা এসব লাগে না আল্লাহ শুনছেন নাকি হ্যাঁ তা আল্লাহ বললেন মুসা তুমি একটা কাজ করো একটা কাঁচের গ্লাস নিয়ে আগামী কোনো একটা দিন তুমি তুর পর্বতে এসো তুমি তুর পর্বতে আসবার পরে কাঁচের গ্লাসটাকে নিয়ে কি করতে হবে আমি তোমায় বলবো তবে আসবার রাত্রে বেলায় এই মাঝখানে কথা বলছে তাই তো মুসা আলাইহিস সালাম একটা কাঁচের পাত্র নিয়ে তুর পর্বতে গেছেন আল্লাহ বললেন মুসা আজকে বসতেও পারবা না দাঁড়িয়ে থাকতে হবে এবং এক জায়গায় নড়াচড়া করলেও হবে না গ্লাসটা কোথাও রাখতেও পারবা না কথাটা কি বুঝতেছেন বসতেও পারবা না শুইতেও না বসলে তো শোয়ার কোনো গল্পই আসে না মুসা বসতে তো পারবে না শুতে তো পারবে না বসতেও পারবে না নড়াচড়াও করতে পারবে না হাতের এই গ্লাসটা কোথাও রেখে দিতেও পারবে না আর মুসা দাঁড়িয়ে আছে হুকুম কার 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 ওই আয়াতুল কুরসির তাফসীরে এসেছে তাফসীরকারকদের অনেকেই লিখেছেন এই কথাটা রাত গভীর হয়ে গেল চতুর্দিকে সবাই নিস্তব্ধ হয়ে গেল ও বাবাজিরা ভাইরা রাত গভীর হলে স্বাভাবিকভাবে আমাদের চোখেও একটু নিদ্রা এসে যায় আর আজ আল্লাহ তো মুসা নবীকে কঠিন একটা পরীক্ষা নেবেন এবং সেই পরীক্ষায় মুসা নবী হেরে যাবে ও বাবাজিরা ভাইরা আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে তার নিদ্রা লাগে কিনা তার তন্দ্রা নিদ্রার প্রয়োজন হয় কিনা তখন মহান আল্লাহ বুঝিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন মুসা সারাটা রাত এখানে দাঁড়িয়ে থাকবা নড়াচড়া করতে পারবা না শোয়া তো দূরের কথা বসতেও পারবা না এক জায়গায় দাঁড়িয়ে থাকো গ্লাসটাকে কোথাও রাখতেও পারবা না গ্লাসটা তোমার হাতে থাকবে রাত গভীর হয়ে গেল হযরত নবী মুসা আলাইহিস সালাম তখনও দাঁড়িয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ সেকেন্ড কোনো বার্তা না দিবেন মানে সেকেন্ড টাইম কোনো মেসেজ না দিবেন মুসা নবী ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে রইলেন রাত গভীর হয়ে গেল ও বাবাজি রে ভাইরা আরো গভীর হয়ে গেল হযরত নবী মুসা আলাইহিস সালামের চোখে নিদ্রা চলে এলো মুসা নবীর চোখে তন্দ্রা চলে এলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই একটু নিদ্রামগ্ন হয়ে গেলেন আর মানুষ যখন নিদ্রামগ্ন হয়ে যায় গোটা দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলা হয়ে যায় মানুষ ঘুমিয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ কি হয় সব এই জন্য ঘুমালে উযু নষ্ট হয় ঘুমালে এই যে আমাদের টাকা নিয়ে যে আমি ধরুন এই ট্রেনে বসে আছি হাতে মোবাইল দেখছি আস্তে 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 ঘুম পাচ্ছে ট্রেনে একটা দোলা আছে আবার রাত জাগাতেও
আস্তে 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 কি হবে? চোখ ঘুমাচ্ছে তো, হাতের কি হয়েছে? চোখের সঙ্গে গোটা দেখে তাল লাগানো আছে। কে তাল লাগিয়ে দিয়েছে? আল্লাহ তাল লাগিয়ে দিয়েছেন। এই জন্য এখানে ফ্রি ফায়ার খেলা কিছু পার্টি আছে না, পাবজি, ফ্রি ফায়ার দল বেঁধে খেলতেছে। ও ভাই সাহেব, সেদিন একটা এদিক কোথায় দাওয়াতে গেছি, এই মালঞ্চের ওপারে গেছি, তা ফিরে আসবার পথে দেখি যে অন্তত 10-15টা ছেলে রাস্তার উপর বসে। 10-15টা ছেলে রাস্তার উপরে বসে একটা মাল পারে। তা আমার মনে হলো, আমার তো অনেক শত্রু মিত্র কি জানি তো মরবে নাকি, আর ধরে ধরুক। জলসা থেকে তখন খুব বেশি দূরে আছি, খুব বেশি হলে এখান থেকে এই ধরনের জলসা হচ্ছে ওই মেন রাস্তা পর্যন্ত গেছি, একদম লাইন দিয়ে বসে। গাড়ির আলো পড়তেই সব উঠে গেল। ড্রাইভার বললো, ভাই কি ব্যাপার? আমি বললাম, ওরা ফ্রি ফায়ার খেলছে, হাতে সবার মোবাইল। ফ্রি ফায়ার নইলে পাবজি নইলে এই জাতীয় কোনো গেম টেম খেলতেছে। রাত তখন 1টা 10-15 হবে, ঘুম নেই। ওদের লাইভ বরবাদ, লাইভ। মোবাইল দেবেন না এদের হাতে। গার্জিয়ান হিসাবে আপনি আপনার নিজের ছেলেকে নষ্ট করতে পারেন না, এটা আপনার অধিকারে পড়ে না। কথা শুনছেন নাকি? একদম গার্জিয়ান যারা আছেন, আমি বলছি আপনার ঘরের এই ছোটখাটো বাচ্চা যারা আছে, এদের হাতে আপনি মোবাইল দিয়ে ওদের লাইফটা আপনি শেষ করে দিবেন না। আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন কেন? আমাদের এই দেহ সুস্থ থাকার জন্য। যতটা রাত, যতটা আলো দরকার, ততটা অন্ধকার দরকার। যত আলো কি দরকার, সেই জন্য কি দরকার? সূর্যের আলো নেবেন, সূর্যের আলোতে মেলানিন আছে, ভিটামিন ডি আছে, এগুলো নেবেন। আবার রাত্রের বেলা যখন ঘরে শুয়ে পড়বেন, ঘরের একটা 0 পয়েন্ট পর্যন্ত জ্বলবে না। অনেকে 0 ল্যাম্প জ্বেলে রাখে না, এটাও জানাবেন। আপনার দেহ সুস্থ থাকার জন্য এবার দরকার রাতের অন্ধকার। দিনের বেলা সূর্যের আলো থেকে যেটুকু পাওয়ার আপনি পেয়েছেন, এখন আপনার শরীরে কি চাই? খুব বেশি যদি দরকার হয়, মোবাইলটা একটু মাথা থেকে দূরের কাছে রাখবেন। মোবাইলে তো সবার লাইট আছে, তাও যদি না হয় একটা ওই চার্জার টর্চ লাইট কিনে রাখুন, ওইটাই ইউজ করুন। কঠিন রোগে পড়ে যাবেন যদি হোল নাইট আপনার ঘরে আলো জ্বলে। কখনোই। আমি যখন শুয়ে পড়ি, আমার ঘর ফুল অন্ধকার, দিনের বেলা অন্ধকার। আমি যখনই শুই অন্ধকারে, আমার ঘরের ভেন্টিলেটর পর্যন্ত আটকানো। কেন? আমি রাত্রের বেলা অনেক সময় আলোতে থাকি। কথা বোঝেননি? এই জন্য দিনের বেলায় যখন শুই, ঘরটা পুরো অন্ধকার করে নে। যদিও সেটা রাতের অন্ধকারের মতো কখনো হয় না, কিন্তু যতটা হয়, আমার দেহ যতটা আলো চায় সুস্থ থাকবার জন্য, ততটা কি চায়? কি চায়? কোরআন খুলে দেখুন, কোরআন তো তাই বলেছে, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। পড়ুন আল্লাহু আকবার। কি সুন্দর করে সূরা বানী ইসরাঈলের আগে পড়তেছিলাম 13 আর 14 নম্বর আয়াত, এটা 12 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতান,
আয়াতাইল, মহান আল্লাহ জানিয়েছেন আমি রাত আর দিনকে তোমাদের জন্য দুইটা নিদর্শন বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ফামাহাউনা আয়াতাল লাইল, মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতকে বানিয়েছি আধার। এরপরে আবার জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনা আয়াতান নাহারি মুফসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, মহান আল্লাহ জানিয়েছেন আর আমি দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল। আর একটু মন খুলে, দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল, দিনকে বানিয়েছি দিনের আকাশে দিয়েছি বিরাট বড় এক সূর্য, তোমাদের পৃথিবীর চাইতে অনেক বড়। বিজ্ঞান তো কয় যে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। কয় লক্ষ গুণ? নিচু হয় না, বিজ্ঞান যা কিছু করেছে সব শেষ হয়ে যায়। মনে করুন এই টিউবলাইটটা বিজ্ঞান বানিয়েছে, কথা শুনছেন? এটা কি বিজ্ঞানের আবিষ্কার? তো বিজ্ঞান আবিষ্কার করেছে, ওরা একদিন গ্যাস ফুরিয়ে যায়। বিজ্ঞান কেন এইটা গবেষণা করে না যে আমাদের তৈরি করা, আমাদের আবিষ্কার করা টিউবলাইটের গ্যাস শুকিয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তৈরি করা সূর্যের গ্যাস কেন? বিজ্ঞান যেই ব্যাটারিগুলো বানিয়েছে, গাড়ির ব্যাটারি, ওই ব্যাটারিগুলো চার্জ শেষ হয়, হ্যাঁ না বলো, শেষ হয় না? আল্লাহ তাআলা সূর্যে এমন কি ব্যাটারি লিখে দিয়েছে যে যার ব্যাটারি কোনোদিন এসব কার জন্য নিচু হবে? আর এই সূর্যের আলো এমন এক জিনিস, সূর্যের আলো নেই, সূর্যের আলো শেষ, আপনি শেষ। আপনি বিশেষ হচ্ছে না। সূর্য কত বড় দান আমরা বুঝতে পারিনি, বলেন? সূর্য যে কত বড় দান আল্লাহর আমরা বুঝতে পারি? কিচ্ছু বুঝতে না, বুঝিনি তো, আর বুঝবার চেষ্টাও না। রাসূলুল্লাহ রাতের বেলা যখন ঘুমাতেন, আল্লাহর হাবিব ঘরের সমস্ত আলো বন্ধ করে দিয়ে ঘুমাতেন। আর একটু মন খুলে বলুন, নবী সমস্ত আলো নিভিয়ে দিয়ে ঘুমাতেন, অন্ধ করে ঘুমাতেন। বলতেন দেহ সুস্থ থাকবার জন্য রাতের ঘরে কোনো আলো থাকবে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, বড় লজ্জার সঙ্গে আমায় বলতে হয় এই যে জওয়ান যুবক ছেলেগুলো যারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলে, ওরা সব সময় পাবজি কিংবা ফ্রি ফায়ার ঠিকঠাক খেলতে গেলে ওদের মোবাইলের স্ক্রিন লাইট গুলো হাই দরকার না লো দরকার? স্ক্রিন লাইট গুলো ওরা হাই বানিয়ে নিল, হাই হাই মানে এই যে আমাদেরকে তাকান, এই দেখতেছেন, এই যে লাইট বাড়ছে, হ্যাঁ না বলে না? আবার কমছে, স্ক্রিন লাইট হাই লাগবে, মারতে গেলে ঠিকঠাক চোখে দেখতে হবে, হ্যাঁ না বলে না? আর দেখতে গেলে কি দরকার? হাইলাইট। আল্লাহ, কি দরকার বলেন? হাইলাইট, হাই 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 হাই। ও ভাইরা আমার মনে রাখুন, স্ক্রিন লাইটটা হাই বানিয়ে নিল, এবারে ওরা খেলা শুরু করলো, গেম ওপেন করলো, খেলা শুরু হয়ে গেল। শুধু একটাই আওয়াজ হয় মার মার মার, একটাই আওয়াজ হয় মার মার মার। একভাবে মোবাইলের এই হাই স্ক্রিন লাইটের দিকে তাকিয়ে আছে, চোখ ওটা টানতেছে। তো আপনি ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম সাপ্লাই দিচ্ছে, চোখ হাতে মোবাইল পড়ে যাচ্ছে, হ্যাঁ না বলে না? ঘুমাচ্ছে কে? না হাত, চোখ ঘুমাচ্ছে। তো আমি যদি বলি হাত ঘুমাচ্ছে, লোক হাসবে তো। ঘুমাচ্ছে কে? চোখ ঘুমাচ্ছে। চোখ সাপ্লাই দিচ্ছে কোথায়? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও সাপ্লাই দিচ্ছে। হাত থেকে মোবাইল পড়ে গেল, তাহলে এও যদি সাপ্লাই দিতে পারে, চোখ এই যে হাই আলোটা টানতেছে, এ সাপ্লাই দিচ্ছে কোথায়? সমস্ত শরীরে, সমস্ত
শরীরে। বছর পাশে ওইভাবে খেলবে, মার 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 করবে, নার্ভের রোগে পড়ে যাবে, আল্লাহ না করুন ক্যান্সারের মতো কঠিন রোগে পড়ে যাবে, আর ভালো হবে না। এখন তো নেশায় খেলতেছে। ও শুনতেছি এই মাল আবার মাথা নিচু। যদি আমার কথা সত্যি নয় আপনি মিলাতে বলবেন, ওদের ভবিষ্যতে মিলে যাবে আমার কথা সব, একটাও বাজে কথা বলছি না। আর আমি যা বলছি এই আলোক বিজ্ঞান নিয়ে যারা, আলোক বিজ্ঞানের ছাত্র যারা, ওদেরকে জিজ্ঞেস করতে দেখবেন আপনি একভাবে ওই যারা একভাবে কম্পিউটারে কাজ করে ওদের চোখের দোষ হয়ে যায়, জানেন কি হয়? আর চোখ ওইটা দেহে সাপ্লাই দেয়, এই সাধারণ বুদ্ধিটা আসে না। যারা একভাবে সেলাই কাজ করে, সেলাই কাজ করতে অনেকে তো সেলাই কাজ করা ছেলে আছে, কি অসুবিধা হয় না চোখে? আরে হ্যাঁ না বলো না, একভাবে 12 ঘন্টা কাজ করতে 12 ঘন্টা মেশিনতে উঠুনি, চোখে অসুবিধা হয় না? কেন অসুবিধা হয়? এর চেয়ে ভালো করে জোয়ান যুবক ছেলে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, পার্টি যারা, এর চেয়ে ভালো করে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, আমার অন্তত নেই। যদি কারোর থাকে তা সে বোঝাবে। যদি পারো তোমরা আজই তওবা করে নাও যে ফ্রি ফায়ার, পাবজি বা মোবাইল গেম আমি আর মোবাইলে এত কি রে? মোবাইল লোকে আমার ফোন করলে আমি বিরক্ত হই, ফোন ধরতে পারি না তাই। আর সব সময় দুটো আঙুল দিয়ে ঠেলতেছে। কি দিন পড়ে গেছে। আর আপনারা গার্জিয়ান, আপনারাও 12-13 বছরের ছেলেদের হাতে, 12-14 বছরের ছেলেদের হাতে মোবাইল দিচ্ছেন। এসব পার্টি এখন মোবাইল কি করবে? এরা চাকরি করে, বিজনেস করে, এসব মাল মোবাইল চাইলে কান সারা গরম করা সব। মোবাইল তো পাবেই না, উল্টো কি পাবে? আপনি বলতে পারেন হুজুর যদি মরে যায়, ও মরে গেলে আপনার হাড় অন্তত ঠান্ডা হবে। এসব মাল বেঁচে থাকলে কি একটা চড় মেরেছেন, যে মাল মরে যাবে, ওসব মাল বেঁচে থাকে মানে আপনার সারা জীবন ভুগতে হবে। হচ্ছে একেবারে মরে যাওয়া অনেক ভালো। এ রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন আমার কথায়? এমন বাবা আছে যে বাবা হাড় জ্বালাচ্ছে, আছে না নেই? আরে বা কোন ধরনের ছেলে? ছেলে বোঝে না যে এইটা করলে আমার বাবার সম্মান যাবে, আর এইটা করলে আমার বাবার সম্মান উজ্জ্বল হবে। ছেলে আর মেয়ে যদি না বোঝে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন রাত্রে বেলা আল্লাহর হাবিবকে দেখলেন, আল্লাহর হাবিবকে স্বপ্ন যোগে দেখলেন, সেহরি খেয়েছেন রমজান মাস। হযরত আলী বারবার ফাতেমাকে বলেছেন, ফাতেমা কালকে তোমাকে রোজা রাখতে হবে না ফাতেমা,